আমি রাজাকার হিসাবে চিহ্নিত হতে আরো বেশি প্রাউড ফিল করব। জামাতকে যদি আপনি রাজাকার বলেন, আমি মনে করি যে এখন এই রাজাকার দেশের প্রকৃত বন্ধু। আমি সেই রাজাকার হতে কোনো আপত্তি নাই। আমি সেই জেনে শুনে বিষ করেছি পান। বিএনপিকে আমরা প্রচুর চেষ্টা করেছি, আমি আমার জীবন দিয়ে চেষ্টা করেছি বিএনপিকে, তাকে তার দেশমাতায় খালেদা জিয়ার পরে তো আর আমি বিএনপি করতে পারবো না, কারণ তারেক রহমানের নেতৃত্বে বিএনপি করার মতো এত দেউলিয়া আমরা হয়ে যায়নি। 2024-এ স্বতন্ত্র নির্বাচন করলেন, 7 জানুয়ারি নির্বাচন। তার আগে আপনার ক্যাম্পেইনের সময় 2023-এর ডিসেম্বরে আপনি স্পষ্ট বলেছেন জামাত ইসলাম একটি সন্ত্রাসী দল, রক কাটার দল। তাহলে 1 বছর আগে আপনার এই মন্তব্য ছিল, আর 1 বছর পরে এসে আপনার এই বোধোদয় হলো। 2023 সনে নির্বাচনে পটভূমিকায় তারা নির্বাচন বয়কট করার জন্য বিএনপি, জামাত সহ সবাই সন্ত্রাসী কাজ চালিয়েছে। আমি আমার দলের প্রতি আনুগত্য দেখে দলের নামটি বলি নাই। আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় দর্শক, মানচিত্র নিয়মিত আয়োজন কথোপকথনে আমাদের সঙ্গে আজকে যুক্ত রয়েছেন খুব সঙ্গত কারণেই মুক্তিযোদ্ধা, সাবেক সেনা কর্মকর্তা এবং বিএনপি দলীয় সাবেক 2বারের সংসদ সদস্য মেজর অবসরপ্রাপ্ত আখতারুজ্জামান। আপনারা নিশ্চয়ের মধ্যে জেনেছেন যে তিনি জামাত ইসলামীতে যোগ দিয়েছেন। কেন তিনি জামাত ইসলামে যোগ দিলেন, কারণটি কি, সেই বিষয়গুলো জানতে চাইবো। এবং সরাসরি আখতারুজ্জামান, আপনার কাছে আমার প্রশ্ন। মুক্তিযোদ্ধার কথা বলা হচ্ছে বা আমি মুক্তিযোদ্ধা, এখানে আমি এমন কোন দলের সঙ্গে যোগদান করি নাই যারা মুক্তিযুদ্ধে বিশ্বাস করে না। আমি এখানে জামাতের গঠনতন্ত্রের ভূমিকাটা আমি একটু পড়ে শোনাতে চাই। এটা তারা পাবলিশ করেছে এবং সেটা তারা গ্রহণ করেছে, অ্যাডাপ্ট করেছে। সে অ্যাডাপ্ট করার পরে এটার নাম হয়েছে বাংলাদেশ জামাতে ইসলাম, জামাতে ইসলামী। কাজে আমি আপনাকে এটা বলছি, এটার প্রথম প্রকাশ হয়েছে মে 1980 সনে। মে 80 সনে, 1980 সনে তারা বাংলাদেশের মুক্তিযুদ্ধকে স্বীকার করে এই দলটি আত্মপ্রকাশ করেছে এবং সেখানে তারা পরিষ্কার বলেছে যে তারা মুক্তিযোদ্ধাদের বীরত্বপূর্ণ সংগ্রামের মধ্য দিয়ে বাংলাদেশ বিশ্বের মানচিত্রে স্বাধীন সার্বভৌম জাতি রাষ্ট্রের মর্যাদা লাভ করে আছে। তার মানে এখানে মুক্তির সঙ্গে এই বাংলাদেশ জামাত ইসলামের কোনো সংঘাত নাই, কোনো সংঘর্ষ নাই, সংঘাত নাই। পরবর্তী গঠনতন্ত্রে তারা যে ক্লজগুলো যুক্ত করেছে সেই জায়গা থেকে হয়তো সংঘাত নেই। মেজর আখতারুজ্জামান, আমার প্রশ্ন হচ্ছে, এটা তো তাদের পরবর্তীতে উপলব্ধি, এবং এখন এই মুহূর্তে বাংলাদেশ বিরোধী হোক, বাংলাদেশ পক্ষে হোক, স্বাধীন বাংলাদেশের পক্ষে কিংবা বিপক্ষে যারাই রাজনীতি করতে আসুক না কেন, মুখে অন্তত মুক্তিযুদ্ধকে স্বীকার না করে উপায় থাকে না তাদের। সেই জায়গা থেকে জামাত ইসলামী তো এগুলো লিখতেই পারে, কিন্তু আমি যদি বলি যে 71-এ জামাত ইসলামের কি ভূমিকা ছিল, আপনি তো রণাঙ্গনের একজন মুক্তিযোদ্ধা, সেই জায়গা থেকে অবশ্যই আমাদের 71-এ মুক্তিযুদ্ধ তো আমি জামাতের বিরুদ্ধে করি নাই। 71-এ মুক্তিযুদ্ধ করেছি আমি পাকিস্তানের বিরুদ্ধে। পাকিস্তানে তখন একটা তাবেদার সরকার ছিল ডক্টর মালিকের নেতৃত্বে। সেই মালিকের নেতৃত্বে 2জন মন্ত্রী অংশগ্রহণ করেছিল এবং তার আবার 3জন আওয়ামী লীগের মন্ত্রীও ছিল, এবং এদেরকে নিয়ে ডক্টর মালিকে একটা খেড়া মালিককে আর একটা দল গঠন করেছিল। তাদেরকে সহায়তা করার জন্য তৎকালীন সরকারের অধীনে একটা প্যারামিলিশিয়া ফোর্স তারা করেছিল, কিন্তু আমাদের যুদ্ধটা ছিল পাকিস্তানের বিরুদ্ধে। আপনি জামাতকে এত মূল্য দিচ্ছেন, যারা দোষর ছিল, পাকিস্তানের যারা দোষর ছিল, তারা দোষর ছিল, আপনি পাকিস্তানকে মাফ করে দিলেন আর দোষরকে মাফ করবেন না, এটা কি ধরনের কথা হলো? আমার যুদ্ধটা তো কোনো অবস্থাতে জামাতের বিরুদ্ধে ছিল না। তাই আজকে 2025 সনে এসে আমি যখন দেখলাম আমাকে নতুন করে রাজনৈতিক মেরুকরণ করতে হবে, আমি যে দলটি করতাম সেই দলটি আজকে 2.5 বছর ধরে আমাকে বহিষ্কার করে রেখেছে। তাদের বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নাই, কিন্তু তারা আমাকে ন্যূনতম আমরা সেই দলটি করার সুযোগ পাচ্ছি না। আজকে আমি কোথায় যাব? আজকে এখন আমাকে মুক্তিযুদ্ধকে যারা মানে তাদের কাছে যেতে হবে। আমি খুঁজে দেখলাম যে জামাত ইসলাম মুক্তিযুদ্ধকে মানে এবং মুক্তিযুদ্ধকে স্বীকার করে। আজকের যে প্রজন্ম, যে জামাতকে আজকে আমি যেটা বলতে চাই, আমি জামাতকে যদি আপনি রাজাকার বলেন, আমি মনে করি যে এখন এই রাজাকার দেশের প্রকৃত বন্ধু। আমি সেই রাজাকার হতে কোনো আপত্তি নাই। আমি সেই জেনে শুনে বিষ করেছি পান।
আমি জামাতকে আমি পেয়েছি, তার গঠনতন্ত্র যখন আমি এটা পেয়েছি, তখন আমি দেখেছি যে আমার এই পরিণত বয়সে আমার দুইটা পারপাস হবে। একটা হবে আমি ইসলামিক দলের জন্য আমি কাজ করতে পারবো, বাংলাদেশে ইসলামিক শাসন ব্যবস্থা, ইসলামিক প্রচলন, ইসলামিক রীতিনীতি, মডার্ন ইসলাম, এটা প্রতিষ্ঠা করার জন্য আমি কাজ করতে পারবো। দ্বিতীয়ত, আমি মুক্তিযুদ্ধের পক্ষের একটি শক্তির সঙ্গে থাকতে পারবো। যে আমি এই মেজর দলটাকে আখতারুজ্জামান, চুজ করেছি, এই দলটাকে আমি চুজ করেছি, আমি এখন থেকে মুক্তিযুদ্ধের চেয়ে আমি আরো বেশি প্রাউড ফিল করব টু বি রাজাকার। পারি নাই, তার দেশমাতা খালেদা জিয়ার পরে তো আর আমি বিএনপি করতে পারবো না, কারণ তারেক রহমানের নেতৃত্বে বিএনপি করার মতো এত দেউলিয়া আমরা হয়ে যায়নি। আমাদের নেতৃত্বের, আমাদের এত ক্ষয় ক্ষয় হয়ে যায় নাই যে তারেক রহমানের মতো একজন লোকের নেতৃত্ব আমাদের মেনে নিতে হবে। জি, কাজে জি, আমি এই ক্লাসে যাওয়ার আগে, সংঘাতে যাওয়ার আগে, আমি সসম্মানে, যেহেতু আমি বহিষ্কৃতই, 2.5 বছর ধরে আমাকে বহিষ্কার করে রাখা হয়েছে, কাজে আমি মনে করেছি আমার নতুন পথ নিতে হবে।